লাভ ক্ষতির আরেকটি ইন্টারেস্টিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো फ्रेंड्स আজকে আমি এই ভিডিওতে লাভ ক্ষতির খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই অঙ্কগুলোর শেষে কিছু প্র্যাকটিস শিট দেওয়া হবে, তোমরা সেই অঙ্কগুলো সলভ করে অ্যান্সার কী হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা फ्रेंड्स অনেকেই গতকালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছো প্র্যাকটিস সেটগুলোর অ্যান্সার জানিয়ে, তাদের নামগুলো একটু আমি বলছি फ्रेंड्स। রামচন্দ্র মণ্ডল, বাপি দেবনাথ, ওয়াসিম আক্তার, কৌশিক দেব সিংহ, আমি বেঙ্গলি অর্থাৎ স্বপন, তারপরে আশরাফুল হক, রিজু দেবনাথ। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই, তোমরা এইভাবেই ভিডিওগুলো নিয়মিত ওয়াচ করো, তারপর এইভাবেই আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো চলো ভাই আজকের ভিডিও শুরু করা যাক। তো फ्रेंड्स আজকের ভিডিও শুরু করার আগে চলো फ्रेंड्स একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিই। ক্রয় মূল্য বিক্রয় মূল্য নর্মালি আমরা এইগুলো ফর্মুলার মাধ্যমে বার করি। তো फ्रेंड्स দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করতে গেলে কোনো ফর্মুলা শেখার প্রয়োজন নেই। দেখো প্রথমে একটু কনসেপচুয়ালি আমি তোমাদের সলভ করছি, তারপর আমি তোমাদের একটা বিশেষ অ্যাপ্রোচ দেখাবো। তো फ्रेंड्स শুধু আমার সঙ্গে থেকো, দেখো আমি খুব সহজে সলভ করব, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। চলো তারপর আমি প্রবলেমে যাচ্ছি। মনে করো একটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে फ्रेंड्स, বিক্রয় মূল্য মনে করো, চলো একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। একটি দ্রব্য বিক্রি করা হয় মনে করো 460 টাকায়। কত টাকায় বিক্রি করা হয়? 460 টাকায়। 460 টাকায় বিক্রি করে মনে করো 15% লাভ হয়। কত পার্সেন্ট লাভ হয়েছে? 15%। এবার বললো ক্রয় মূল্য বার করতে। কি বার করতে ভাই? ক্রয় মূল্য। তো দেখো फ्रेंड्स এটা আমি দুভাবে সলভ করছি। প্রথমে একটু কনসেপচুয়ালি, তারপর একটা বিশেষ অ্যাপ্রোচ দেখাবো যেটার মাধ্যমে তোমরা ফর্মুলা না শিখেও খুব সহজেই সলভ করতে পারবে এক লাইনের মাধ্যমে। আচ্ছা কনসেপচুয়ালি যদি করি, দেখো 15% লাভ মানে কি ভাই? 15% লাভ মানে হচ্ছে ভাই, ক্রয় মূল্য যদি হয় 100 ইউনিট, ক্রয় মূল্য যদি 100 ইউনিট হয় তাহলে 15% মানে 15 ইউনিট লাভ হচ্ছে। তাহলে ভাই বলো দেখি বিক্রয় মূল্য কত হবে? 115 ইউনিট। দেখো বুঝতে পারো কিনা। ক্রয় মূল্য যদি 100 ইউনিট হয় তাহলে ভাই 15% লাভ মানে 15 ইউনিট লাভ হচ্ছে। তাহলে ভাই বিক্রয় মূল্য কত হবে? 115 ইউনিট। এতদূর আশা করি ক্লিয়ার ভাই। এবার দেখো এই 115 ইউনিটটা কি বলো দেখি ভাই বিক্রয় মূল্য, এটা ইউনিট দিয়ে। আবার এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য কত বলো দেখি? 460 টাকা। দেখো এই 460 টাকাটা কি বলো দেখি ভাই? বিক্রয় মূল্য। এই 460 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আবার এই 115 ইউনিট হচ্ছে কি ভাই? বিক্রয় মূল্য। দুটো সেম জিনিস ভাই, আশা করি ক্লিয়ার হচ্ছে। তো যেহেতু সেম জিনিস আমি বলতে পারি এই 115 ইউনিটের ভ্যালুই হচ্ছে 460। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে 115 ইউনিটের ভ্যালুই বলতে পারি 460। এটা বিক্রয় মূল্য ইউনিট দিয়ে, আর এটা হচ্ছে রিয়েল ভ্যালু দিয়ে, টাকায়। তো দুটো সেম জিনিস। বলো দেখি 115কে কত দিয়ে গুণ করলে আসে? 115কে যদি 4 দিয়ে গুণ করি 460। এবার আমাকে বার করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে 100 ইউনিটের ভ্যালু। তাহলে 115 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 4 দিয়ে গুণ করেছি। তো সেম ভাবে ভাই ক্রয় মূল্য মানে 100 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে 100কে গুণ করলে 400 টাকা। খুব সিম্পল। দাঁড়াও ভাই আরেকটি অ্যাপ্রোচ দেখাবো, এর চেয়ে আরো সহজে কিভাবে সলভ করতে পারো। দেখো এটা ক্লিয়ার হচ্ছে কিনা। ক্রয় মূল্য 100 ইউনিট, বিক্রয় মূল্য 115 ইউনিট। এবার দেওয়া আছে বিক্রয় মূল্য 460 টাকা। তাহলে ভাই 115 ইউনিটের ভ্যালু হচ্ছে 460। কত দিয়ে গুণ করলে আসে ভাই? 4 দিয়ে। এবার আমাকে বার করতে হবে ক্রয় মূল্য অর্থাৎ 100 ইউনিটের ভ্যালু। তো এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 4 দিয়ে গুণ করেছি। তো সেম ভাবে এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে 100কে গুণ করলে 400 টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 400 টাকা। এবার এটাই যদি ভাই আরো সহজে সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করব? দেখো এবার একটা বিশেষ অ্যাপ্রোচ দেখাচ্ছি ভাই, কোনো ফর্মুলা শেখার প্রয়োজন নেই, এর চেয়ে আরো সহজে কিভাবে করতে পারি। দেখো এখানে কি দেওয়া আছে ভাই? বিক্রয় মূল্য দেওয়া আছে 460 টাকা। এটা কি ভাই? বিক্রয় মূল্য। একটা দাগ টেনে নাও। একটা দাগ টেনে নেওয়ার পর ভাই ক্রয় মূল্য বিক্রয় মূল্য যাই থাক ভাই এটা উপরে বসিয়ে দাও। বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য উপরে বসাবো। যদি ক্রয় মূল্য দেওয়া থেকে ক্রয় মূল্য উপরে বসাবো। খুব সিম্পল। এবার কি করব? পার্সেন্টটা মনে মনে ভাঙাবো। এখন দেখো বোঝার সুবিধার্থে আমি একটু ভাঙিয়ে দেখাচ্ছি। 15% লাভ মানে কি ভাই? এটা মনে মনে ভাঙাবে ভাই। 15% লাভ মানে ভাই তুমি বলবে ক্রয় মূল্য যদি 100 হয়
ক্রয় মূল্য 100 ইউনিট হলে লাভ হবে 15 ইউনিট। তাহলে ভাই বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 115 ইউনিট। দেখো বুঝতে পারছো কিনা? এটা আমরা মাইন্ডেই ক্যালকুলেশন করব। 15% লাভ, তার মানে ক্রয় মূল্য 100 ইউনিট, বিক্রয় মূল্য 115 ইউনিট। এবার বিক্রয় মূল্য উপরে লিখে নিলাম। এবার ভাই উপরে যা বসাবে নিচেও তাই বসাবে। উপরে বসানো হলো বিক্রয় মূল্য, নিচেও বসাবো বিক্রয় মূল্য। উপরেরটা বসানো হলো ভাই রিয়েল ভ্যালু দিয়ে। খুব সিম্পল ভাই, মন দিয়ে শোনো, প্রত্যেকে বুঝতে পারবে। খুব সিম্পল টেকনিক। দেখো উপরেও বিক্রয় মূল্য, তার মানে ভাই নিচেও কি বসাতে হবে? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ইউনিট বলো দেখি? 115 ইউনিট। এটা মাইন্ডে ক্যালকুলেশন করব মনে মনে। তাহলে নিচেও বিক্রয় মূল্য কত? 115। উপরে যা বসাবে নিচেও তাই। এবার আমরা কি বার করতে চাচ্ছি বলো দেখি? ক্রয় মূল্য। যেটা বার করতে চাচ্ছি এটা যার সামনে বসিয়ে দাও। দেখো বুঝতে পারো কিনা? উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। যদি উপরে ক্রয় মূল্য বসাও, নিচেও ক্রয় মূল্য, হাতিয়ার রেডি। এবার যেটা বার করতে চাচ্ছি, কি বার করতে যাচ্ছি ভাই? আমরা বার করতে চাচ্ছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে ভাই 100 ইউনিট। কত ইউনিট? 100 ইউনিট। এই ক্যালকুলেশনটা আমরা মাইন্ডে করব ভাই। সামনে বসিয়ে দিলাম ক্রয় মূল্য 100 ইউনিট। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 4 দিয়ে 115 দিয়ে ভাগ করলে 4 দিয়ে 100কে গুণ করলে 400 টাকা। ক্লিয়ার ভাই? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যাই থাক সেটা উপরে বসাবো। এবার উপরে যা বসাবো নিচেও তাই, আর সামনে কি বসাবো? যেটা বার করতে চাচ্ছি। বোঝা গেল? খুব সিম্পল। চলো আমার সঙ্গে বলো, উপরে যা নিচেও তাই। উপরে যা বসাবো নিচেও তাই, আর সামনে বসাবো যেটা দরকার। চলো এবার চলো আমরা প্রবলেমে যাচ্ছি, আরো ক্লিয়ার হবে ভাই। দেখো আজকের প্রথম প্রবলেম কি বলছে? একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? খুব সিম্পল একটি প্রবলেম দিয়ে শুরু করছি, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। প্রত্যেকে বুঝতে পারবে, শুধু আমার সঙ্গে থাকো ফ্রেন্ডস। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করব। প্রথমে একটি সহজ প্রবলেম দিয়ে সলভ করছি, মানে শুরু করছি, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো ভাই 280 টাকায় বিক্রি করে, সংক্ষেপে লিখি, তার মানে বিক্রয় মূল্য 280। এবার বিক্রয় মূল্য দেওয়া আছে, এবার আমাকে বার করতে হবে ভাই ক্রয় মূল্য। কি বার করতে হবে ভাই? ক্রয় মূল্য। বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা থেকে আমরা ভাই ক্রয় মূল্য বার করব। কিভাবে বার করব? ওই টেকনিকের মাধ্যমে যদি করি, যা দেওয়া আছে তাই উপরে বসিয়ে দাও। উপরে বিক্রয় মূল্য যাই থাকবে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য যাই থাক, এটা উপরে বসাও। এবার পার্সেন্টটাকে মনে মনে ভাঙাও। বুঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি, 20% ক্ষতি মানে কি ভাই? যদি 100 টাকায় কেনা হয়, ক্রয় মূল্য 100 হয়, 20 ইউনিট ক্ষতি হবে, তার মানে ভাই বিক্রয় মূল্য হবে 80। আরে ভাই ক্লিয়ার হচ্ছে? ক্রয় মূল্য 100, খুব সিম্পল। 20 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা বা 80 ইউনিট। এবার ভাই উপরেও বিক্রয় মূল্য, নিচেও বসাবো বিক্রয় মূল্য। ইউনিট দিয়ে বলো বিক্রয় মূল্য কত? 80। উপরে যা নিচেও তাই। আমার সঙ্গে বলো ভাই, উপরে যা নিচেও তাই। আর সামনে কি বসাবো? যেটা চাচ্ছি। আমার কি দরকার ভাই? ক্রয় মূল্য। ক্রয় মূল্য সামনে বসিয়ে দাও। ক্রয় মূল্য কত ভাই? 100। কি ক্লিয়ার হচ্ছে ভাই? উপরে যা বসাবো নিচেও তাই, আর সামনে বসাবো আমার যেটা প্রয়োজন। কি প্রয়োজন? ক্রয় মূল্য। ক্রয় মূল্য সামনে বসানো হলো। তো চলো ভাই, 0 0 ক্যান্সেল। 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 8, এখানে কত হবে? 14। তারপর 4 দিয়ে যদি এখানে 100কে করি, তাহলে কত হবে? 25, তাই না? 4 25 100। 14 দিয়ে গুণ করলে 5 14 70, থাকবে 7, 14 দুগুণে 28, আর 7, তার মানে 350 টাকা। এটাই দ্রব্যের ক্রয় মূল্য। খুব সিম্পল ভাই। তো চলো ভাই নেক্সট প্রবলেম। দেখো 2 নম্বরে কি বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো ভাই, খুব সহজে সলভ করব। দেখো, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখো কত সহজে সলভ করব। তাহলে 680 টাকায় বিক্রি করলে, তার মানে ভাই বিক্রয় মূল্য দেওয়া আছে, সংক্ষেপে লিখি বি মানে বিক্রয় মূল্য। কত দেওয়া আছে ভাই? 680 টাকা। এবার দেখো একটা জিনিস, অঙ্কে যাই চাক, প্রথমেই তুমি টার্গেট নাও। দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে এত টাকায় বিক্রি করছে, এখান থেকে প্রথমে আমি ক্রয় মূল্যটা বার করার চেষ্টা করি। বুঝা গেল? বিক্রয় মূল্য আছে, আমি এখান থেকে কেনা দাম মানে ভাই ক্রয় মূল্য বার করার চেষ্টা করি। চলো ভাই, মাত্রই শিখলাম কিভাবে টেকনিকটা, মানে কিভাবে ক্রয় মূল্য বার করতে পারি। আমি একটা দাগ টেনে নিব, বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা সামনে বসিয়ে দিব উপরে। বিক্রয় মূল্য ক্রয় মূল্য যাই থাক, এটা জাস্ট উপরে বসিয়ে দাও। এবার ভাই একটু পার্সেন্টটা ভাঙাও। 15% ক্ষতি মানে কি ভাই?
15% ক্ষতি মানে চলো ভাই এটা মনে মনেই ক্যালকুলেশন করতে পারি। তুমি বলবে ক্রয় মূল্য 100, পার্সেন্ট ভাঙানো হলে সবসময় 100-র উপর হয়। লাভ ক্ষতি যাই থাক, 15% ক্ষতি মানে ক্রয় মূল্য 100। তাহলে ভাই ক্রয় মূল্য যদি 100 হয়, 15 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 15 অর্থাৎ 85। কি ক্লিয়ার হচ্ছে ভাই? লাভ বা ক্ষতির পার্সেন্ট কিভাবে ভাঙায়? 15%, 20%, 25% যাই বলুক, 15% ক্ষতি মানে কেনা দাম যদি 100 হয়, পার্সেন্টেজ মানে 100-র উপর হবে। ক্রয় মূল্য হচ্ছে 100 ইউনিট, ক্ষতি হয় 15 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস 15 অর্থাৎ 85 ইউনিট। ক্লিয়ার? চলো ভাই, তাহলে ভাই উপরেও বিক্রয় মূল্য, নিচেও বসিয়ে দাও বিক্রয় মূল্য 85, উপরে যা নিচেও তাই, উপরে যা নিচেও তাই, আর সামনে বসাবো যেটা দরকার। কি দরকার? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ভাই? 100। বুঝা গেল ভাই? চলো এটা যদি সলভ করি কি আসবে বলো দেখি। 5 17 85, 5 20 100, 17 দিয়ে ভাগ করলে 4 17 68, 40, 40 আর 20 গুণ করলে 4 দুগুণে 8 আর 2টো শূন্য অর্থাৎ 400 টাকা, সরি 800 টাকা। তার মানে দ্রব্যটির কেনা দাম হচ্ছে 800 টাকা, ক্রয় মূল্য মানে কেনা দাম। এবার বলছি কি এটা অ্যান্সার না ভাই, দেখো আরেকটু লেজ লাগানো আছে। এবার বলছে দ্রব্যটি 800 টাকায় কেনা হয়, ঠিক আছে। এবার বলছে এই দ্রব্যটি 880 টাকায় বিক্রি করা হবে। বুঝা গেল? আগে বিক্রি করা হতো 680 টাকায়, এবার বলছে 680 টাকায় না, এবার 880 টাকায় বিক্রি করা হবে। তাহলে ভাই 800 টাকায় কেনা হয়, 880 টাকায় যদি বিক্রি করি, তোমরা বলবে অবশ্যই লাভ হবে। বলো দেখি ভাই কত টাকা লাভ হবে? 880 মাইনাস 800, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলেই পাওয়া যাবে লাভের পরিমাণ। তাহলে তোমরা বলবে ভাই লাভ হবে 80 টাকা। ক্লিয়ার কি ভাই? 800 টাকায় কেনা হচ্ছে, 880 টাকায় বিক্রি করছি, তাহলে ভাই লাভের পরিমাণ 80 টাকা। এবার আমাকে বার করতে হবে শতকরা লাভ। তাহলে গতকালকের ভিডিওতে আমরা শিখেছি, যদি কেউ দেখে না থাকো ফ্রেন্ডস, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রথম পার্টটা দেখে নাও, তাহলে এই পার্টটা বুঝতে খুব সুবিধা হবে। শতকরা লাভ মানে কি ভাই? ফর্মুলাটাকে লিখে নিই, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হবে। তাহলে লাভ কত হচ্ছে ভাই? 80, ক্রয় মূল্য হচ্ছে 800, শতকরায় নিয়ে আসার জন্য ইন্টু 100। ক্লিয়ার ভাই? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 8 8 ক্যান্সেল। তার মানে অ্যান্সার হচ্ছে কত ভাই? 10%। খুব সিম্পল ভাই, আশা করি সবার ক্লিয়ার। তো চলো ভাই নেক্সট প্রবলেম। তো দেখো ভাই 3 নম্বরে কি বলছে, একটি বই 330 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? দেখো এটা কত সহজে আমরা সলভ করব। কি বলছে? 330 টাকায় যদি বিক্রি করা হয় ভাই, তাহলে বলছে 10% লাভ হবে। এবার বার করতে হবে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। প্রথমে ভাষাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এটা দেখো ক্রয় মূল্য বার করেও সলভ করতে পারি। তো দেখো এটা আমরা আরেকটু সহজভাবে সলভ করব। আমি যদি ধরে নিই ফ্রেন্ডস ক্রয় মূল্য 100 ইউনিট, আমি ধরে নিলাম ক্রয় মূল্য 100, তাহলে বলো দেখি প্রথমে 10% লাভ হতো। তাহলে প্রথমে 10% লাভ মানে কি? 10% মানে 10 ইউনিট লাভ হতো, তাই না? 100-র 10% মানে 10ই হবে। তাহলে প্রথমে বিক্রয় মূল্য ছিল, প্রথমে বিক্রয় মূল্য সংক্ষেপে লিখি, তাহলে 100 ইউনিট কেনা দাম ছিল, কেনা হয় 100 ইউনিটে, লাভ হয় 10 ইউনিট, তাহলে ভাই বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 অর্থাৎ 110 ইউনিট। বুঝা গেল? 100 ইউনিট কেনা দাম, লাভ হচ্ছে 10 ইউনিট, তাহলে ভাই প্রথমে বিক্রয় মূল্য ছিল 100 প্লাস 10 অর্থাৎ 110 ইউনিট। এবার বলছি কি দ্রব্যটির এখন বিক্রয় মূল্য কত হবে? দেখো এখন বলছে 15% লাভ করবে, তাহলে 100-র 15% মানে 15 ইউনিট লাভ করবে। কেনা হচ্ছে 100 ইউনিটই সেম দামে, এবার 15 ইউনিট লাভ করবে, তার মানে এখন বিক্রয় মূল্য 115 ইউনিট। দেখো এতটুকু জায়গা ক্লিয়ার হচ্ছে কিনা? খুব সিম্পল। আমি ধরে নিলাম কেনা দাম 100 ইউনিট, এবার বলছে প্রথমে 10% মানে 10 ইউনিট লাভ হতো, তাহলে ভাই ক্রয় মূল্য 100 ইউনিট, লাভ হচ্ছে 10 ইউনিট, তাহলে ভাই বিক্রয় মূল্য হবে 100 প্লাস 10 অর্থাৎ 110 ইউনিট। এখন ক্রয় মূল্য 100 ইউনিটই আছে, কিন্তু আগে 10% মানে 10 ইউনিট লাভ হতো, এবার বলছে লাভ করবে 15%, 15% মানে ভাই 15 ইউনিট লাভ হবে, তাহলে ভাই কেনা দাম 100 ইউনিট, লাভ হবে 15 ইউনিট, তার মানে এখন বিক্রয় মূল্য 115 ইউনিট। এত দূর আশা করি ক্লিয়ার।
এবার দেখো প্রশ্নে বলছি কি ভাই, প্রশ্নে বলছে দ্রব্যটির বিক্রয় মূল্য প্রথমে 330 টাকা ছিল। প্রশ্নে দেওয়া আছে ভাই প্রথমে দ্রব্যটির বিক্রয় মূল্য ছিল 330 টাকা। আবার যদি বলি ইউনিট দিয়ে বলো প্রথমে দ্রব্যটির বিক্রয় মূল্য কত ইউনিট ছিল, 110 ইউনিট। তাহলে ভাই এটাও দ্রব্যের বিক্রয় মূল্য, এটাও দ্রব্যের বিক্রয় মূল্য, দুটো ভাই কি জিনিস, সেম জিনিস। এটাও প্রথমে দ্রব্যের বিক্রয় মূল্য, এটা হচ্ছে প্রথমে দ্রব্যটি এত টাকায় বিক্রি করা হতো, অর্থাৎ দুটো সেম জিনিস, এটা ইউনিট দিয়ে এটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে ভাই আমি বলতে পারি 110 ইউনিটের ভ্যালু হচ্ছে 330 টাকা। কত দিয়ে গুণ করলে আসে ভাই, 3 দিয়ে। এবার আমাকে বার করতে হবে এখন কত বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য কত, 115 ইউনিট, অর্থাৎ আমাকে 115 ইউনিটের ভ্যালু বার করতে হবে। বোঝা যাচ্ছে, খুব সিম্পল ভাই। এখন বিক্রয় মূল্য 115 ইউনিট, আমাকে এই 115 ইউনিটের ভ্যালু বার করতে হবে। এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 3 দিয়ে গুণ করেছি, তো সেম ভাবে ভাই এখানে যদি ইউনিটের ভ্যালু বার করতে চাই এখানেও 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে 115কে গুণ করলে 345 টাকা। বোঝা গেল ভাই? তাহলে এখন দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, 345 টাকা। এটাই অ্যান্সার, খুব সিম্পল। তো চলো ভাই নেক্সট প্রবলেম। তো দেখো ফ্রেন্ডস, 4 নম্বর প্রবলেমে যাওয়ার আগে চলো একটা মজাদার কনসেপ্ট ক্লিয়ার করে নিই, তারপর আমরা আরো কিছু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। দেখো খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। দেখো ভাই আমি যদি বলি ভাই 20% লাভ, এটার মানে কি? 20% লাভ মানে কি ভাই? তোমরা বলবে ক্রয় মূল্য যদি 100 ইউনিট হয়, তোমরা বলবে ভাই বিক্রয় মূল্য হবে 120 ইউনিট, তাই না ভাই? 20% লাভ মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120 ইউনিট। এটা হচ্ছে ভাই দাম। দাম। তাহলে এটা যদি ভাই রেশিও বার করি, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করলে 5, এখানে 6 দুগুণে 12, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও 5:6। এবার ভালো করে বুঝবে ফ্রেন্ডস, একটু ওয়েট করে একদম ক্লিয়ার হবে। দাম থেকে যদি সংখ্যায় আসতে চাই যে সংখ্যার অনুপাত কত, এটা আবার কি জিনিস? সংখ্যার অনুপাত। মনে করো এটা হচ্ছে ক্রয় মূল্য মানে কেনা দাম 5 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো দেখি ভাই, 6 ইউনিট, একই না ভাই? আচ্ছা মনে করো আরো বুঝার সুবিধার্থে ধরে নিলাম, আমি ধরে নিলাম 5 টাকা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মনে করো একটি দ্রব্যের কেনা দাম 5 টাকা, আর একটি দ্রব্য, এটা 6 ছিল না, 6 টাকা। একটি দ্রব্যের কেনা দাম হচ্ছে 5 টাকা, আর বিক্রয় মূল্য মানে বিক্রি করা হয় 6 টাকায়। এবার আমি দেখো 30 টাকায়, টোটাল 30 টাকায়, তাহলে বলো দেখি ভাই একটা দ্রব্যের দাম, এটা একটা দ্রব্যের দাম, হ্যাঁ একটির, এটাও একটি দ্রব্যের বিক্রয় মূল্য। দেখো ফ্রেন্ডস একটু ওয়েট করো, একদম কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রত্যেকে বুঝতে পারবে, মন দিয়ে শোনো। একটা দ্রব্য কেনা হয় 5 টাকায়, একটা দ্রব্য বিক্রি করা হবে 6 টাকায়। এবার বলো দেখি একটা দ্রব্য যদি কেনা হয় 5 টাকায়, 5 টাকায় কেনা যায় একটি দ্রব্য, তাহলে মনে করো 30 টাকা দিয়ে বলো দেখি কয়টি দ্রব্য কেনা যাবে? 6টি দ্রব্য। 5 টাকায় কেনা যায় একটি, 10 টাকায় 2টি, তার মানে 30 টাকায় 6টি, 5 6 30, 6টি। একইভাবে আচ্ছা রেশিওতে পরে আসি ফ্রেন্ডস, একটা দ্রব্য বিক্রি করা হয় 6 টাকায়, 6 টাকায় বিক্রি করা হয় একটি দ্রব্য, তাহলে বলো দেখি 30 টাকায় কয়টি দ্রব্য বিক্রি করব? তোমরা বলবে 5টি, তাই না? 6 টাকায় একটি, 12 টাকায় 2টি, 18 টাকায় 3টি, 24 টাকায় 4টি, 30 টাকায় 5টি। এই যে সংখ্যা, কেনা হচ্ছে 30 টাকায় 6টি দ্রব্য, আবার যদি 20% লাভ করতে চাই তাহলে 30 টাকায় বিক্রি করব 5টি দ্রব্য। এটাই আমি বলতে চাচ্ছি। তাহলে দেখো তো সংখ্যার অনুপাত কত, এটা যদি মুছে দিই তাহলে 6:5। বুঝা গেল? পরিষ্কার করে নিই, একটি এটাও মুছে দিই। তাহলে বলো দেখি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:6, তাহলে সংখ্যার অনুপাত কত হবে বলো দেখি? 6:5, উল্টো। বুঝা গেল? কেনা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:6, তাহলে তোমরা বলবে মানে সংখ্যার যে অনুপাত উল্টো হবে ভাই, 6:5। দেখো উল্টে যাচ্ছে। বুঝা গেল? তার মানে 30 টাকায় যদি 6 ইউনিট দ্রব্য কেনা হয়, তাহলে 30 টাকায় বিক্রি করব 5 ইউনিট দ্রব্য। এটার মানে কিন্তু এই। বুঝা গেল? তাহলে দামকে উল্টে দিলেই সংখ্যা পাওয়া যাবে, দামকে উল্টে দিলেই সংখ্যা। সংখ্যা মানে বুঝতে পারছো, সে যাই বলুক, 30 বলুক, 70 বলুক, যাই বলুক, মানে 30 টাকায় যদি 6 ইউনিট দ্রব্য কেনা হয়, মন দিয়ে শুনবি, 30 টাকায় কেনা হবে 6 ইউনিট দ্রব্য, কিন্তু 30 টাকায় বিক্রি করব 5 ইউনিট। বুঝা হলো? কেনা হচ্ছে বেশি দ্রব্য, বিক্রি করব কম দ্রব্য, তাহলেই তো ফ্রেন্ডস লাভ হবে।
বোঝা যাচ্ছে? তাহলে দামকে উল্টে দিলেই কি পাওয়া যাবে? সংখ্যা। দামকে উল্টে দিলেই সংখ্যা। চলো ফ্রেন্ডস, এই কনসেপ্টের উপর কিছু প্রবলেম সলভ করি। তো দেখো 4 নম্বর ওই কনসেপ্টের উপর এই প্রবলেম দেখো। এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করে একই লেবু টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে। টাকায় 30টি লেবু কেনা হয় ফ্রেন্ডস, এবার বলছি টাকায় কতগুলি বিক্রি করলে তার 20% লাভ হবে। তো চলো ভাই প্রথমে পার্সেন্টটাকে ভাঙানো যাক। 20% লাভ মানে কি ভাই? তুমি এদিকে লিখে নাও ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য। তুমি বলবে ক্রয় মূল্য যদি 100 ইউনিট হয়, 20% লাভ মানে বিক্রয় মূল্য হবে 120 ইউনিট। কি ক্লিয়ার ভাই? ক্রয় মূল্য 100 ইউনিট, লাভ হচ্ছে 20 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 20 অর্থাৎ 120 ইউনিট। বোঝা যাচ্ছে? কেনা দাম 100 ইউনিট, বিক্রয় মূল্য 120 ইউনিট। তাহলে এদের যদি রেশিও বার করি, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। খুব সিম্পল। তাহলে এটা হচ্ছে দামের রেশিও, দাম। এবার একটা জিনিস খেয়াল করো, দামকে উল্টালে সংখ্যার অনুপাত, সংখ্যা বা পরিমাণের অনুপাত। দামকে উল্টে দিলে সংখ্যার অনুপাত। ক্লিয়ার ভাই? তাহলে দামের অনুপাত 5:6 হলে তাহলে বলো দেখি সংখ্যার অনুপাত কত হবে ভাই? জাস্ট উল্টে দিব, 6:5। দাম যদি হয় ভাই 5:6, সংখ্যার অনুপাত 6:5। বুঝার চেষ্টা করো ফ্রেন্ডস, খুব সিম্পল। দামকে উল্টে দিলেই কি পাওয়া যাবে? সংখ্যার অনুপাত। দামের অনুপাত 5:6, তার মানে সংখ্যার অনুপাত হবে 6:5। অর্থাৎ যদি 6 ইউনিট দ্রব্য কেনা হয়, বিক্রি করব 5 ইউনিট। কেনা হবে 6 ইউনিট, কিন্তু বিক্রি করব 5 ইউনিট। এটার মানে কি দেখো, আর একটু এগোনো যাক, আরো ক্লিয়ার হবে। এখানে বলছে একই লেবু, মানে এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করেন। টাকায় কতগুলি লেবু ক্রয় করেন? 30টি। 30টি কত টাকায় বলো দেখি? 1 টাকায়। তাহলে বলো দেখি এটা কি? বলো দেখি লেবুর সংখ্যা। আমি যদি বলি 30 কি, তোমরা বলবে এতগুলি লেবু ক্রয় করা হয়। আবার 6 ইউনিটটাও কি ফ্রেন্ডস? এতগুলি লেবু ক্রয় করা হয়, দুটো সেম জিনিস। এটাও লেবুর সংখ্যা, এটাও লেবুর সংখ্যা। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত বলো দেখি ভাই? 30। কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে। বুঝা গেল ফ্রেন্ডস? প্রথমে দামের রেশিও বার করে নিলাম, দামকে উল্টে দিলেই সংখ্যার অনুপাত। তাহলে কত ইউনিট লেবু ক্রয় করা হয়? 6 ইউনিট। আবার প্রশ্নে বলছে কতগুলি লেবু ক্রয় করা হয়? 30টি লেবু। তো দুটো সেম জিনিস যেহেতু, তাহলে ভাই 6 এর ভ্যালু 30, তাহলে ভাই 5 এর ভ্যালু কত হবে? এটাকেও 5 দিয়ে গুণ করে নাও, 5 5 25টি। কত টাকায় বলো দেখি? 1 টাকায়। আগেরটা কত টাকায় ছিল? 1 টাকায়, এটাও 1 টাকায় আসবে। বোঝা গেল? তাহলে 1 টাকায় লেবু ক্রয় করা হয় কয়টি? 30টি। আর আমরা ইউনিট দিয়ে বার করলাম, কত ইউনিট লেবু ক্রয় করা হয়? 6 ইউনিট। দুটো সেম জিনিস। 6 ইউনিট কি? এতগুলি লেবু ক্রয় করা হয়। আবার 30 যে দেওয়া আছে, এগুলো কি? এতগুলি লেবু ক্রয় করা হয়। দুটো সেম জিনিস ফ্রেন্ডস। এটাও হচ্ছে লেবুর সংখ্যা, এটাও লেবুর সংখ্যা। এটা রিয়েল ভ্যালু দিয়ে, এটা ইউনিট দিয়ে। অর্থাৎ 6 এর ভ্যালু হচ্ছে কত? 30, 5 দিয়ে গুণ করলে আসে। এবার আমাকে বার করতে হবে 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করা হয়। কতগুলি লেবু বিক্রি করা হয়? 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু 5 5 25টি। এটি অ্যান্সার ফ্রেন্ডস। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম। তো দেখো 5 নম্বরে কি বলছে? 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করলে 4% ক্ষতি হয়। এবার বলছে 10 টাকায় কয়টি মার্বেল বিক্রি করলে 28% লাভ হবে। তো ফ্রেন্ডস দেখো, এটা ওই কনসেপ্টে সলভ করার চেষ্টা করি। দামকে উল্টে দিলে সংখ্যা। একটু মনে রেখো ফ্রেন্ডস, দামকে উল্টে দিলে সংখ্যা। কেন? যত জিনিস কম বিক্রি করা হবে তত বেশি লাভ হবে। জিনিস যত কম বিক্রি করা হবে লাভ তত বেশি হবে। উল্টো কিন্তু ব্যাপারটা। তাই দামকে উল্টে দিলেই সংখ্যা হবে। তাহলে দেখো, ক্রয় মূল্য যদি ধরি 100 ইউনিট, তাহলে প্রথমে 4% ক্ষতি হতো। তাহলে ভাই আগে বিক্রয় মূল্য কত ছিল? 96, তাই না ভাই? 4% ক্ষতি, তাহলে 100 থেকে 4 মাইনাস করলে 96। আর এখন কত পার্সেন্ট লাভ হচ্ছে ভাই? এখন লাভ হবে ভাই 28%। 28% লাভ মানে আগে 4% ক্ষতি হতো, আর এবার 28% লাভ হবে। তাহলে 100-র সঙ্গে 28 যোগ করলে 128। বুঝা গেল ভাই? তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 96 ইউনিট, এখন 28 ইউনিট লাভ হবে, তার মানে এখন বিক্রয় মূল্য 128 ইউনিট। তাহলে এদের যদি অনুপাত বার করি ভাই, এটা দামের অনুপাত। তাহলে এটাকে ছোট করতে পারি, 32 দিয়ে ছোট করলে 3 32 96, 4 32 128। আমি একবারে বড় সংখ্যা দিয়ে ছোট করে নিলাম। তাহলে দামের অনুপাত 3:4। অর্থাৎ আগে যদি বিক্রয় মূল্য 3 ইউনিট ছিল, মানে থাকে,
এখন বিক্রয় মূল্য হবে 4 ইউনিট। আগে বিক্রয় মূল্য ছিল 3 ইউনিট আর এখন বিক্রয় মূল্য 4 ইউনিট। আগে ক্ষতি হতো, এখন লাভ হচ্ছে। এবার দাম থেকে যদি সংখ্যায় যাই, সংখ্যার অনুপাতে তোমরা বলবে উল্টো হবে, জাস্ট উল্টে দাও। 4 আসবে এখানে আর 3 যাবে এখানে। তার মানে সংখ্যার অনুপাত 4:3। অর্থাৎ আগে যদি 4 ইউনিট দ্রব্য বিক্রি করা হয়, এখন দ্রব্য 3 ইউনিট বিক্রি করা হবে। বুঝার চেষ্টা করো, এখন দ্রব্য কম বিক্রি করব, তাহলে তো লাভ কি হবে? বেশি হবে। আগে বিক্রি করা হতো 4 ইউনিট, এখন বিক্রি করা হবে ভাই 3 ইউনিট। ক্লিয়ার ভাই? এবার প্রশ্নে দেখো কি বলছে। প্রশ্নে বলছে আগে 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করা হতো। কতগুলি মার্বেল বিক্রি করা হতো? 12টি আগে। আর আমরা ইউনিট দিয়ে বার করলাম, কত ইউনিট বিক্রি করা হতো? 4 ইউনিট। বুঝা যাচ্ছে ফ্রেন্ডস? তাহলে আমি যদি বলি 4 ইউনিট কি, তোমরা বলবে এতগুলি মার্বেল আগে বিক্রি করা হতো। আবার এই 12টা কি বলো দেখি ফ্রেন্ডস? এতগুলি মার্বেল আগে বিক্রি করা হতো। অর্থাৎ দুটো সেম জিনিস, একটা ইউনিট দিয়ে আছে, একটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে 4 এর ভ্যালু কত হবে ভাই? 12। তাহলে একইভাবে 3 এর ভ্যালু কত হবে? 3 3 9। অর্থাৎ আগে বিক্রি করা হতো 12টি মার্বেল, কয় টাকায় ভাই? 5 টাকায়। এবার একটা জিনিস খেয়াল করবে, এখনো যে 9টি মার্বেল বিক্রি করা হবে, এটাও বলো দেখি ভাই কত টাকায়? 5 টাকায়। বুঝা গেল? আগে 5 টাকায় বিক্রি করা হতো 12টি মার্বেল, এখন 5 টাকায় বিক্রি করা হবে 9টি মার্বেল। একটু ক্লিয়ার হচ্ছে কি? তাহলে আগে কতগুলি মার্বেল বিক্রি করা হতো? 4 ইউনিট। আবার প্রশ্নে বলছে 12টি মার্বেল বিক্রি করা হতো, তাহলে 4 এর ভ্যালু 12। এবার এখন কতগুলি মার্বেল বিক্রি করা হয়? 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু 3 3 9টি। এবার বলো দেখি 12টি মার্বেল কত টাকায় বিক্রি করা হতো? 5 টাকায়। তাহলে এই 9টি মার্বেলও কত টাকায় বিক্রি করা হবে? 5 টাকায়। টাকার পরিমাণ সেম থাকবে, আগেও 5 টাকায়, এখনো 5 টাকায়। এবার দেখো প্রশ্নে বলছে 10 টাকায় কতগুলি বিক্রি করবে। তাহলে খুব সিম্পল হিসাব ভাই, 5 টাকায় কতগুলি বিক্রি করা হয়? 9টি। তাহলে ভাই 10 টাকায় বিক্রি করা হবে 18টি। এটা ডাবল হলো, এদিকেও ডাবল হবে। 5 টাকায় 9টি বিক্রি করা হলে তোমরা বলবে 10 টাকায় 18টি বিক্রি করা হবে। এটাই অ্যান্সার। কি বোঝা যাচ্ছে ভাই? তাহলে 4 এর ভ্যালু 12, তাহলে 3 এর ভ্যালু 9। এবার দামটা কিন্তু সেম থাকবে। 12টি কত টাকায় বিক্রি করা হতো? আগে 5 টাকায়। তাহলে এখন যে 9টি বিক্রি করা হবে, এটাও কিন্তু ফ্রেন্ডস 5 টাকাতেই। আগেও 5 টাকা, প্রথমে 5 টাকারটাই বের হবে। তাহলে ভাই 5 টাকায় যদি 9টি হয়, 10 টাকায় 18টি। এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই দুটো অঙ্ক তোমাদের হোম টাস্ক থাকলো। আজকে এখানে ভিডিও শেষ করছি। এই অঙ্কগুলোর অ্যান্সার কত হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ক্ষতির পার্ট 3-তে। তো চলো এখানেই শেষ করছি।